যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক বিতর্ক। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এবার খোলাখুলিভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অকৃতজ্ঞ বলে আখ্যা দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক লিখেন, আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন, রিপাবলিকানদের কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকতো না। তিনি আরও যোগ করেন, কি অকৃতজ্ঞতা। 2024 সালে নির্বাচনে ট্রাম্পের পাশে ছিলেন ইলন মাস্ক। বিভিন্ন প্রচারণা সভায় তাকে দেখা গেছে ট্রাম্পের সঙ্গে। সংবাদ মাধ্যম জানায়, ট্রাম্পের প্রচারে মাস্কের চাঁদার পরিমাণ ছিল প্রায় 28 কোটি 80 লাখ ডলার। নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প মাস্ককে নিয়োগ দেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজের প্রধান হিসেবে। এই পদে থেকে মাস্ক শুরু করেন সরকারি ব্যয়ের কাটছাঁট, যা বহু সরকারি চাকরি হারানো, বিদেশি সহায়তা বন্ধ এবং নানা গবেষণামূলক প্রকল্প স্থগিতের দিকে ঠেলে দেয়। এতে দেশজুড়ে বাড়ে অসন্তোষ। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে হাজারো চাকরিচ্যুত কর্মচারী, জনপ্রিয়তায় পড়ে ধস। এমনকি রিপাবলিকান পার্টির অভ্যন্তরও মাস্কের প্রতি বিরক্তি জন্মায়। পরিস্থিতি আরও ঘোলাটে হয় ট্রাম্প যখন একটি জনকল্যাণমূলক কর হ্রাস বিল পাশ করান। মাস্ক দাবি করেন এই বিল তার সব সংস্কার প্রচেষ্টা নস্যাৎ করে দিবে। তিনি অভিযোগ করেন তার সঙ্গে আলোচনা না করেই বিলটি কংগ্রেসে পাঠানো হয়। এর প্রেক্ষিতে মাস্ক ডজ থেকে পদত্যাগ করেন, আর ট্রাম্পও তা স্বাগত জানান। বর্তমানে মাস্ক বিলটি বাতিলের আহ্বান জানিয়ে জনগণকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের জবাব, মাস্কের এই বিরোধিতার কারণ, কর সংস্কারের এই বিল টেসলার ওপর প্রভাব ফেলবে। মাস্ক ট্রাম্পের এই দ্বন্দ্ব শুধু রাজনৈতিক নয়, এর প্রতিক্রিয়া পড়ছে পুরো আমেরিকান প্রশাসনের ভেতরে বাইরে।